আমি মোহাম্মদ রেদওয়ান, পূর্ব গদিঘাটা সালিয়া কামিল মাদ্রাসার একজন প্রভাষক। তো বর্তমানে শিক্ষকদের বেতন নিয়ে প্রতি মাসে আসলে একটা খারাপ জিনিস লক্ষ্য করা যায়। কারণ প্রতি মাসেই শিক্ষকদের যদি একটা তারিখ নির্দিষ্ট করে দেওয়া হতো যে 10 তারিখ বেতন পাবে বা 12 তারিখ বেতন পাবে, তাহলে নির্দিষ্ট একটা তারিখ থাকলে শিক্ষকদের হয়রানি হতে হয় না। আসলে সরকার এই বিষয়টা দেখে না। যেমন সরকারি চাকরিজীবীরা আপনার 2 তারিখ মাসের 2 তারিখ বেতন পেয়ে যায়, তাদের কিন্তু চিন্তা করতে হয় না যে বেতন জারি হয়েছে কিনা। আর আপনার বিভক্ত শিক্ষকদের প্রতি মাসেই টেনশন করতে হয় যে বেতন আসবে কবে, না আসবে, একটা টেনশন থাকে। আর যদি একটা তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয় যে 5 তারিখ হোক, 2 তারিখ হোক, 8 তারিখ হোক, 10 তারিখ হোক, সেই তারিখে তারা বেতন পেয়ে যাবে, তাহলে কিন্তু এই হতাশায় ভুগতে হয় না। আজকে রূপালী ব্যাংকে গত বৃহস্পতিবার বিল জমা দেওয়া হয়েছে শিক্ষকদের, অথচ আজকে এখন পর্যন্ত ব্যাংক কর্মকর্তা তারা এখন পর্যন্ত বিলটা, তার যে কাজ আছে সেই কাজটা এখন পর্যন্ত করে নাই। ফাইল জমা রাখে সামনে রেখে দিয়েছে। আর আপনার দেখা যায় যে লোনের যে বিলগুলো আছে, লোন স্যাংশন করার জন্য এই লোনের বিলগুলো তারা হইলে মানে ফাইলের জন্য কাজ করতেছে। কারণ লোনের কাজ করলে তো তাদের ওখানে দেখা যায় যে কিছু টাকা ইনকাম আছে, বা কিছু টাকা দিলে সেই টাকা ইনকাম আছে, এই জন্য সেই কাজগুলো তারা করতেছে। আর দেখা যায় যে এমপিভুক্ত শিক্ষকরা আসলেই তো মূলত আপনার যে পরিমাণ টাকা পায়, 12,500 টাকা একজন সহকারী শিক্ষক পায়, সে তুলনায় তাদের কি আসলেই কিন্তু অনেক কষ্ট হয়। কিন্তু তারপরে দেখা যায় মাসের 8 তারিখ, 10 তারিখ, এমনকি 15 তারিখ পর্যন্ত লেগে যায়। তারপরে ব্যাংকওয়ালারা এখানে হলে সিন্ডিকেট করে, তারা মনে করেন ব্যাংকে ফাইল জমা হয়, ফাইল জমা হওয়ার পরে তারা মনে করেন এ জায়গায় ফাইলে তারা কাজ করে না, তারা অফিসিয়ালি তারা কোনো কাজ করে না, তারা মনে করেন ওই জায়গায় ফাইল জমা করে রেখে দেয়। যেটায় তাদের লাভ হইবে, টাকা আসবে, সেই লোনের জন্য তারা হইলে কাজ করে। এই হলে বরগুনা রূপালী ব্যাংকের অবস্থা। তো কি আর বলবো, বৃহস্পতিবার ফাইল জমা হয়েছে, তারা ব্যাংকে টাকা জমা হোক বা না হোক, এখানে বলা হয়েছে যে 5 তারিখের ভিতরে শিক্ষকরা বেতন তুলতে পারবে। আজকে হলো 8 তারিখ, অথচ তারা এখন পর্যন্ত তাদের অফিসিয়ালি যে ব্যাংকের কাজ আছে সেই কাজটুকু তারা করে রাখবে। টাকা আসুক বা না আসুক সেটা তো বড় বিষয় না, তারা ফাইল ওই জায়গায় ফালাই রাখে। তারপর দেখা যায় বেতন, রূপালী ব্যাংকের অবস্থা হইলে এই যে বরগুনা বেতন তুলতে গেলে আপনার শিক্ষকরা মনে করেন ওখানে তো হুমড়ি খেয়ে পড়ে। আর দেখা যায় যে তাদের একটা মনে করেন যে টোকেন দেবে, যে মানে বরগুনার অবস্থা রূপালী ব্যাংকের। তো